নমস্কার। আমাদের এক্সপ্লোরিং বাংলা লোকাল প্রাইড চ্যানেলের এই কলকাতার ইতিকথা নামে নতুন একটা সেগমেন্ট লঞ্চ করা হয়েছে, সেটা তো আপনারা জানেনই। এই সেগমেন্টে আমরা কলকাতার বিভিন্ন জায়গার ইতিহাস, সেই জায়গার নাম কী করে এলো, এগুলো তুলে ধরব। তো দেখতে থাকুন। আচ্ছা, কখনো কি আপনাদের মনে হয়েছে যে কলকাতায় দুটো ফেমাস জায়গা রয়েছে, শ্যামবাজার আর শোভাবাজার? কে এই শ্যামবাজারের শ্যাম অথবা শোভাবাজারের শোভা? কখনো কি জানতে মন চেয়েছে? চলুন তো আজকে একটু ইতিহাসের পাতা কিছু জানার চেষ্টা করি, এই শ্যামবাজারের শ্যামটি কে আর শোভাবাজারের শোভাটিই বা কে। 18 শতকের কলকাতা। কলকাতা তখনও নিজের নাম পায়নি। কলকাতা বলতে তখন বোঝানো হতো কয়েকটি গ্রামের সমষ্টিকে, আর সেই গ্রামগুলির মধ্যে অন্যতম একটি গ্রাম ছিল সুতানুটি। মূলত সুতোর ব্যবসা এখানে বেশি হতো বলেই জায়গাটার নাম ছিল সুতানুটি। তাহলে আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে এই সুতানুটি হঠাৎ করে শোভাবাজার হয়ে গেল কি করে। বলছি, জব চার্নকের জাহাজ একবার এসে ভিড়েছিল এই সুতানুটিরই পাশের একটা ঘাটে, আর তার পাশে ছিল বিশাল বড় একটা গাছ। সেই গাছটিকে দূর থেকে দেখেই চিহ্নিত করা হতো গ্রামটিকে। এখন আপনারা শোভাবাজার খুঁজে পেলেন না, তাই তো? এবার আসছি মূল গল্পে। এই সুতানুটি এরিয়াতেই ছিল ধনী ব্যবসায়ীদের বসবাস, আর তাদের মধ্যেই একজন ধনী ব্যবসায়ী হলেন শোভারাম বসাক। শোভারাম বসাকের ছিল বিশাল বিষয় সম্পত্তি, আর তার মধ্যে ছিল একটা বাগান। সেই বাগানের চারপাশে ব্যবসায়ীরা বসাতো বাজার, আর এই বাজারেরই নাম শোভারাম বসাকের নামানুসারে হয়ে গেল শোভা বাজার। তাহলে শোভা বাজারের ইতিহাস তো আপনারা জানতে পারলেন, কিন্তু উত্তর কলকাতার আর একটা ফেমাস জায়গা রয়েছে শ্যামবাজার। এবার তার ইতিহাসটা একটু জেনে নিই চলুন। মনে প্রশ্ন আসতেই পারে যে এই শ্যামবাজারের শ্যামটি কে? সে কি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, নাকি শ্যাম নামের কোনো ব্যক্তি? চলুন তো আর জেনে নিই শ্যামবাজার কার নামানুসারে এসেছিল, কি ছিল তার ইতিহাস। কলকাতা বিশারদ প্রাণকৃষ্ণ দত্তের মতে এই সুতানুটি এলাকার পাশেই থাকতেন এক ব্রাহ্মণ, যার নাম ছিল শ্যামচরণ মুখোপাধ্যায়। আর তার নাম অনুসারেই এই এলাকার একটা পুকুর এবং একটা বাজারের নামকরণ করা হয়। পরবর্তী সময় মানুষের কাছে তার নামানুসারেই এই জায়গাগুলির নাম জনপ্রিয় হয়, শ্যামপুকুর এবং শ্যামবাজার নামে। তাহলে তো মিটেই গেল, শ্যামবাজারের ইতিহাস আপনারা জানতে পেরে গেলেন। কিন্তু না, এখানেই আছে একটা সমস্যা। প্রাণকৃষ্ণের মতে যেমন শ্যামচরণ মুখোপাধ্যায় নামে এক ব্রাহ্মণের নামানুসারেই এসছে শ্যামবাজার, ঠিক তেমন অন্যান্যদের মতে এই শ্যামবাজারের নামে যে শ্যামচরণ মুখোপাধ্যায়ের নামানুসারে এসছে, এটা ভুল তথ্য। তারা মনে করেন এই শ্যামবাজারের শ্যাম হচ্ছে আসলে কুলদেবতা। কিন্তু গৌরদাস বসাকের মতে এই যে সুতানুটি গ্রামের যার নামানুসারে এসেছিল শোভাবাজার নামটি, অর্থাৎ শোভারাম বসাক, তার কুলদেবতা শ্যাম অর্থাৎ শ্রীকৃষ্ণের নামানুসারে হয়েছিল শ্যামবাজার এলাকার নাম। তবে শুনুন, শোভারাম বসাক যখন সুতানুটির কাছের একটি গ্রাম নিজের নামে করলেন, তখন তিনি ঠিক করেন তার কুলদেবতা শ্যাম অর্থাৎ শ্রীকৃষ্ণের নামে সেই এলাকার একটা বাজারের নাম করে দেবেন, আর সেই থেকেই হলো শ্যামবাজার এলাকার নাম। পরবর্তী সময়ে যখন জেপনিয়া হলওয়েল এই শ্যামবাজারের নাম পরিবর্তন করে চার্লস বাজার রাখতে চান, তখন শোভারাম বসাক তার সঙ্গে একটি আইনি লড়াই লড়েন এবং শ্যামবাজারের নাম পুনঃপ্রতিষ্ঠা করেন। এর থেকে বোঝাই যাচ্ছে যে এই শ্যামবাজার নামটার সঙ্গে শোভারাম বসাকের একটা ব্যক্তিগত কোনো কারণ জড়িত ছিল, আর সেটা হতেই পারে তার কুলদেবতা শ্যাম অর্থাৎ শ্রীকৃষ্ণের নামানুসারে রয়েছে বলেই। কিন্তু এই তত্ত্বের পেছনে রয়ে যাচ্ছে একটা কিন্তু, অর্থাৎ এখনো পর্যন্ত শ্যামবাজারের যে ইতিহাস জানলাম সবটার পেছনে রয়েছে একটা কিন্তু তথ্য আছে। চলুন ইতিহাসের পাতা থেকে আমরা আরেকটু জেনে। এরপরে আমরা কোনো কথিত তথ্য নয়, বরং একটা ইতিহাস জানছি। পুরনো কলকাতায় আজকে যেখানে শ্যামবাজার রয়েছে, সেখানে ছিল একটা বড় নুনের বাজার,
আর নুনকে তখনকার দিনের লোকেরা শ্যাম বলে ডাকতো, কারণ নুন পাওয়া যায় সমুদ্রের জল থেকে। তাই জন্যই নাকি এই জায়গাটার নাম হয়েছে শ্যামবাজার। শুধু তাই নয়, আর খামোকা মানুষ নুনকে শ্যাম বলেই বা ডাকতে যাবে কেন? এর পেছনে রয়েছে আর একটা ছোট্ট তথ্য। কি সেই তথ্য জানেন? বলছে যে সমস্ত কসাইখানা যেখানে মাংস সরবরাহ করা হতো সেখানে এই নুনও সরবরাহ করা হতো, আর তাই জন্য নাকি এই এরিয়ার নাম হয়েছে শ্যামবাজার। তাহলে এই শ্যামবাজার কোনো ব্রাহ্মণ নাকি কুলদেবতা নাকি নুন, সেই ইতিহাস সম্পর্কে সঠিক তথ্য জানা বড়ই দুষ্কর। কলকাতারই এরকম নানা অজানা ইতিহাস, নানান অজানা তত্ত্ব জানতে দেখতে থাকুন কলকাতার ইতিকথা, যেটা দেখতে পাবেন শুধুমাত্র এক্সপ্লোরিং বাংলা লোকাল প্রাইড চ্যানেলে। তাই এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকুন। দেখা হচ্ছে পরের পর্বে।